দীর্ঘদিন এই গরু লালন পালন করে এই মোহাম্মদপুরের মধ্যে তিনতলা বাড়ি করছি, লোক থাকে আর খড় রাখছি, গাছ টাছ দোতলায় সব। মানে রাস্তা তো রানিং রাস্তা, তো রাস্তাতে রাখা যায় না, লেহেনে রাখছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে এমনি না। তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে এসেছি মোহাম্মদপুর বেড়িবাঁধ মির্জা ডেইরি ফার্ম। দেখতেই পাচ্ছেন তিনতলা বাড়ির নিচে খামার, তিনতলা বাড়ির নিচে গরুর খামার প্রতিষ্ঠা করা হয়েছে। খামারের আইডিয়া থেকেই এই মানে বাড়িটা করা। আর দেখতে পাচ্ছেন চমৎকার এই খামারটা, দীর্ঘদিন যাবত এই খামারটি পরিচালনা করতেছেন মির্জা ডেইরি ফার্ম। আমরা মির্জা ডেইরি ফার্মের কর্ণধার যিনি, তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব যে আসলে খামারের আইডিয়া থেকে কিভাবে এই তিনতলা বাড়ি প্রস্তুত করলেন, বাড়ি গড়ে তুললেন, আমরা জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে ফ্রিজিয়ান জাতের কিছু চমৎকার গরু আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন, আমরা চলুন কথা বলবো এই খামারের কর্ণধার যিনি, তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? মির্জা হোসেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে তিনতলা বাড়ির নিচে সুন্দর একটি খামার গড়ে তুলেছেন। আসলে এই কনসেপ্টটা কিভাবে মাথায় আসলো বা কতদিন হলো আপনি গরু লালন পালন করতেছেন? আমি এগুলো ছোটবেলাতে বলি, মানে কত বছর বয়স থেকে? 10-11 বছর বয়স। 10-11 বছর। এইখান থেকে শুরু করেছিলেন? না, আমরা প্রথমে জাপান সিটি গার্ডেন আছে না, হ্যাঁ, ওই জায়গায় ছিলাম, মোহাম্মদিয়া হাউজিং এ ছিলাম, তারপরে এখানে তারপরে তারপর বাড়ি করে এখানে আচ্ছা আচ্ছা, মানে শুরু করেছেন আপনি মোহাম্মদিয়া হাউজিং থেকে। হ্যাঁ, মোহাম্মদিয়া হাউজিং। মোহাম্মদিয়া হাউজিং। কয়টি গরু দিয়ে শুরু করেছিলেন? প্রথম একটা দিয়ে। একটা দিয়ে। সেটা কতদিন আগে? সেটা প্রায় 40 বছর হবে। মার্শাল্লাহ, 40 বছর। 40 বছর অনেক দিন হয়ে গেছে। অনেক। কিন্তু আপনার দেখে তো মনে হয় না যে ভাই আপনার 40 বছর পার হয়েছে। না, আমি একদম ইয়াং। বয়স বয়স বোঝা যায় না। হ্যাঁ, বয়স বোঝা যায় না। এইটার রহস্য কি ভাই? আল্লাহ ভালো রাখছে, কাজ কাম করি, ভালোভাবে চলি, চলার মধ্যে অনেক কিছু থাকে মানুষের। না, আছে তো যে অনেকে আছে যে আমার বয়স বোঝা না, আমার বয়স 53 রানিং চলে। মার্শাল্লাহ মার্শাল্লাহ 53 রানিং চলে। তার মানে একটি গরু দিয়ে শুরু করেছেন? আমার জামাই মেয়ের জামাই। পেছনে। আচ্ছা, আমরা ছবি নিব তো। 53 বছর, মার্শাল্লাহ। তাহলে একটি গরু দিয়ে শুরু হয়েছিল, তারপরে এখানে আসলেন? এখানে অনেক পরে আসছে। এখানে এসে 4200 টাকা একটা গাবি, বাচ্চা সহ একটা গাবি দিচ্ছে। আচ্ছা, 4200। 4200 টাকা। তারপরে পরবর্তীতে আবার 7000 দিয়ে একটা কিনলাম। মাছ আছে, বাচ্চা কিনছে আর কি, দামও বেড়ে গেছে। এই মোহাম্মদপুর বেড়িবাঁধে কিভাবে আসলেন? মোহাম্মদপুর বিরুদ্ধে আসলে ঢাকা শহরে আমার জন্ম, তাজমহলে ছিলাম। আমার বাবা পাকিস্তান বিরুদ্ধে ঢাকায়, আর চাকরি করতো, সরকারি চাকরি করতো, গার্ড ছিল, ওই সংসদ ভবন আছে না, মেন গেটের মধ্যে ডিউটি আছে তার, ওই জায়গায় চাকরি করতো। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে কি প্রথম ভাড়ায় আসছিলেন? না, এখানে জায়গা কিনে বাড়ি করে তারপরে আসছে। ও, এখানে জায়গা কিনে বাড়ি করে তারপরে আসছে। ওদিকে ছিলাম অন্য মানুষের ভাড়া জায়গায়, ও সেটা তারপর জায়গা কিনে তারপর বাড়ি করে নিজের বাড়িতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওখানে প্রথম তো একটা দুইটা করতে 10-12টা স্বপ্ন থাকতো। তার মানে নিজে কিছু জমাইছেন, গরু আইডিও কিছু জমাই এই জায়গায় তুমি রেখেছেন। যেদিকে গরুটা এতেই করছে, আমার আরো টাকা জমি কিনছি। আচ্ছা, আরো জায়গা আছে? আরো জায়গা গরুর টাকা দিয়ে এগুলা গরু খেয়ে দিই। তিনতলা বাড়ি কি গরুর টাকা দিয়ে? তিনতলা বাড়িতে ভাই, এইটা 3 বছর না 4 বছর ইনকাম দিয়ে, 3 বছর ইনকাম। এই গরুর ইনকাম দিয়া? ভাই, এটা কি সত্য আসলে? আমি নিজে কামাই করে গেছি। সম্ভব? এটা সম্ভব? এটা সম্ভব। হ্যাঁ, সবকিছু আমি তো অ্যারেঞ্জমেন্ট করি সবকিছু। তাহলে আপনার শুরু কত হাজার টাকা? গোয়াল গিয়ে দুধ আমি দোয়াই, মানুষ দোয়াই না, অবধি একটা দোয়াই, বাদ বাকি করে আমি দোয়াই। তো মির্জা ভাই, একটু যদি আপনার খামারে একটু আসেন, আপনি একটু দেখাই দর্শকদের আমরা দোতলায় কি দেখতে পাচ্ছি যে খড় দেখা যাচ্ছে, ফল আছে, ঘাস আছে, ভুসি আছে। এদিকে দোতলায় রাখছেন? হ্যাঁ, দোতলায়। দোতলায় একটু দর্শকদের দেখাই। আর তিনতলায় কি থাকারিয়া? থাকা, হ্যাঁ, তিনতলা আচ্ছা। থাকে। দোতলায় এসে আপনার এগুলো কি দুধের? এগুলা জাউ পাকায়, দুধের রান্না বান্না আছে। হ্যাঁ, এখানে লোক থাকে আর খড় রাখছি, গাছ টাছ ঘাসও দোতলায় দর্শক? সব। মানে রাস্তা তো দেখাই দর্শকদের। রানিং রাস্তা, তো রাস্তাতে রাখা যায় না, লেহেনে রাখছি। আমরা দোতলায় আসলে ঘাস লাগানো না, ঘাস কাটা। অনেক হয়তো ভাবছে এটা জমি কিনা, জমি না, আসলে দোতলা। গো খাদ্যগুলো সব এখানে রাখা হয়? হ্যাঁ, খাদ্যগুলো মানে দোতলায় না? দোতলায় রাখা। আচ্ছা, কটুক জায়গার উপরে এই যে বাড়িটা আপনার? এখানে আছে 1 কাঠার মতো। 1 কাঠা না? টোটাল 1 কাঠা, মাশাআল্লাহ। 1 কাঠা। আর তিনতলায় আপনারা থাকেন? তিনতলা সমান, হ্যাঁ, ফ্ল্যাট করছি তিনতলা। তিনতলায় ফ্ল্যাট আপনারা থাকেন, দোতলায় গো খাদ্য, নিচতলায় হলো গরু। আচ্ছা, এই যে কনসেপ্টটা কিভাবে মাথায় আসলো যে নিচতলায় গরু রাখবেন, উপরে আপনারা আমি থাকবেন? দোতলায় গরু বলতাম। দোতলায় পালতেন? মানে এই জায়গাটাই পালতেন? যে সময় ওই জায়গা জমি ভাগ হয়ে গেছে ভাইগুলোকে, আচ্ছা এখন তো জায়গা কমে আছে না,
ও আচ্ছা, এখানে চিন্তা ফিকির করলাম যে অল্প জায়গার মধ্যে কিভাবে পালা যায়। যৌথভাবে জায়গা কিনেছিলেন এখানে না? যৌথভাবে, মানে বাবার নামে ছিল, আমরা 4 ভাই, ভাগ হয়ে গেছে জায়গা, 5 কাঠা জায়গা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাগ হয়ে যাওয়ার পরে তো চিন্তা করলাম জায়গা হইলো অল্প, তার মানে তাহলে ব্যবসাটা কিভাবে টিকে রাখা যায়। পরে প্ল্যান করে চিন্তা করলাম বাড়ি করি। বাড়ি করলে মনে করেন না 3 কাঠা হয়ে গেছে জায়গা, একটার পরিবর্তে 3 তলায় জায়গাটা একটা ফ্লোর হয়েছে, 2 তলা একটা ফ্লোর হয়েছে, নিচ তলা জায়গাটা বাইরে গেছে। মাশাআল্লাহ। তখন আমি ব্যবসাটা করা আমার লাগে সহজ হয়ে গেছে। আচ্ছা, তার মানে আঙ্কেলও কি গরু পালতো? আপনার বাবাও কি গরু পালতো? বাবা, আমরাই মেন, বাবা দুটো ব্যস্ত, কিন্তু গরু সম্বন্ধে বুঝতাম না। আচ্ছা, আপনারা নিজেরাই উপার্জন করে বাবার নামে জায়গাটা কিনেছিলেন? মানে এটার মানে শুরুই আমার মানে আমি মানুষের খামার বইয়েছিলাম ছোটবেলায়। আচ্ছা, মানে গরু খুব পছন্দ করতাম, মহব্বত। আচ্ছা ভাই, আপনি একটু খামারে যে তখন এটা মহব্বত করতে পরে বাপে আমার মায়ের চিন্তা করলো পড়ালেখা করি না, তুই মানে দৌড়াদৌড়ি করে পরে গরু কিনে দিল। আচ্ছা আচ্ছা। তা আমরা পুরো লাইফ এটার মধ্যে কাটাই দিচ্ছি, এটার মধ্যে না? 40 বছরের মধ্যে লাইফ এটার মধ্যে কাটা দিয়েছেন ইনশাআল্লাহ। শাইন তো অনেক অনেক রাজার হালে চললে। কিন্তু মানুষ করে যে গরু পালে লস হয়, হ্যাঁ নয়, বহু ক্ষতি হয়। না, আমি তো এই সব ব্যাপারে ছোটতে বুঝতেছি, মানে সবকিছু আমরা অলরাউন্ডার, মানে সবকিছু বুঝি। আমি বুঝি আলো ধোকা দিতে পারে না, বুঝি চিনি, ওষুধ ডাক্তারি বুঝে, গোয়ালগিরি এটি বুঝে, গোয়াল রমক গাছে ধোকা দিয়ে খেতে পারে না। অন্য তো মনে করেন তখন দায়িত্ব ধরা খেয়ালায়। আচ্ছা, আমরা একটু খামারটাই যাই, চলেন একটু খামারটা দেখাই দর্শকদের। দর্শক, মানে অসম্ভব হলেও সত্য যে আজকে প্রায় 40 বছরের সাধনা তাদের এই গরুর খামার, মির্জা ডেইরি ফার্ম। দেখতেই পাচ্ছেন একদম শহরের প্রাণকেন্দ্রই বলা চলে, মোহাম্মদপুর অঞ্চলে। শহরের মধ্যে সেই লালন করে আজকে কোটি টাকার সম্পদ করেছেন। এখানে এখন কতগুলো গরু রয়েছে? 15টা বড় গরু আছে, মানে দুধ দেওয়ার মতো। দুধ দেওয়ার মতো বাচ্চা আছে 8টা। বাচ্চা আছে 8টা না? আচ্ছা, সব তো অস্ট্রেলিয়ান জাতের? সব ক্রস, মানে অরিজিনাল তো না, অস্ট্রেলিয়ান জাতের সব। এখন কত কেজি দুধ উৎপাদন হচ্ছে প্রতিদিন? প্রতিদিন 200-র কাছাকাছি, কিছু কম বেশি হয়। 200 কেজি? 200 কেজি, মাশাআল্লাহ। হয়তো 10-20 কেজি কম হয়, এরকম আর কি। এখন আপনার গরুগুলো কত টাকার সম্পদ? গরুগুলা মিনিমাম 40 লাখ। 40 লাখ। আচ্ছা, এখন যে শুরুতে আপনি 40 লাখের মতো। 40-45 লাখ। আচ্ছা, শুরু করেছিলেন কত টাকা বলছিলেন? 4200 টাকা গরুকে। 4200 টাকা। 4200 টাকা আজকে 4200 টাকা শুরু করে এই মোহাম্মদপুরের প্রাণ কেন্দ্রে এখন কত টাকার সম্পদের মালিক আপনি? এখন আমাদের তো ভাগাভাগি হয়ে গেছে, আমি তো অনেক ছিল। আমার মায়ের 2-3 লিটার মালিক বর্তমানে, এই মানে এই গরুর টাকায়। ওই যে যৌথ ছিলাম একত্র থেকে আমার নামে টাকা কিনে দিচ্ছে। ব্রিজ আছে না, ব্রিজের পাশে সরকার টাকা মায়ের নামে কিনে দিচ্ছে জায়গা গরুর টাকায়। আচ্ছা, আমরা বাক কম করে তো মাই দিব। আরো সম্পদ ছিল, বাইরে টাকা জমি কিছু বিক্রি করে খাইছে। আচ্ছা, আমারটা আমি বিক্রি করি না, আমারটা আমার রয়ে গেছে। শুরু যে সময় করেছিলেন, জি, ওই শুরুটা যদি এখন করতেন আসলে এই সফলতা কি আসতো? হ্যাঁ, এটা তো সফলতা করা সম্ভব কোনো ব্যাপার না। কিভাবে বলেন তো? এটা খাটতে হইব, পরিশ্রম দিতে হবে। কিন্তু এখন তো খাবারের দাম প্রচুর, হোক, তারপরে তো করা যাবে। তারপরে সম্ভব। এই বাছুরগুলো কি করেন ভাই? বিক্রি করে দিই। এটা বিক্রি করেন? বিক্রি করে দিই। আচ্ছা, এই বয়সে না একটু বেশি বয়সে? আর একটু বয়স, এখন তো দুধ খায়, দুধ এখনো দিয়ে বিক্রি করলে মানে। এখন কত বয়স আছে এটা? এখন বয়স আছে এইগুলা 3 মাস, 2 মাস, 3 মাস করে আছে। তাহলে কয় মাস হলে বিক্রি করেন? এটা 4 মাস হতে পারে। হ্যাঁ, আমি 6 মাস 7 মাস বিক্রি করি। 6 মাস 7 মাস হলে বিক্রি করেন, তখন একটা আপনার বাছুরের দাম কত? 70,000, 80,000, 75,000, 60,000 বাছুর বুঝে বুঝছে। হ্যাঁ, এখন আপনার এই যে বললেন যে কয়টি আপনার গাভী গরু আছে, প্রতিদিন কয় লিটার দুধ পান? 180 মতো হয়, 200 হয় না, 200 থেকে কিছু কম হয়, 4.5 মনের মতো। আচ্ছা ভাই, সেদিকে জানতে চাই যে নতুন যারা খামার করতে চায় আসলে তাদের জন্য কি পরামর্শ থাকবে আপনার? এটা নিজে শ্রম দেওয়া ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই। মানুষের প্রতি হইব না, আমি ওইটা মানুষের উপরে ছাড়লে লস হইব প্রতি মাসে। আচ্ছা, যদি আমি নিজের শ্রম না দিই, মানুষের উপরে ছেড়ে দিই। শ্রম দিলে আপনি কি বলতে চাচ্ছেন যে শ্রম দিলে এখনো এই সেক্টরে লাভবান হওয়া সম্ভব? অনেক অনেক সম্ভব। আমি বুঝির মধ্যে মনে করেন প্রতি মাসে 40,000 30,000 টাকা সেভ করে দেবো নিজে কিনলে। আপনি মানুষদের কিনলে তো জিনিসও ভালো পাবেন না, মানও ভালো পাবেন না, জিনিসও খারাপ হইব, দামও বেশি যাবে। আচ্ছা, আর আমি দুধ দোয়াইলে মনে করেন প্রতিদিন 20 কেজি আপনি বেশি হয়। আমি নিজে দোয়াইলে মানুষ দোয়াইলে 20 কেজি প্রতিদিন কম হবে, 15-20 কেজি। আচ্ছা। আর কেউ নতুন শুরু করতে চাইলে আসলে কিভাবে শুরু করা উচিত বলে মনে করেন? কত একটা দিয়ে শুরু করে পরে অভিজ্ঞতা হইলে পরে আস্তে আস্তে বাড়াইতে পারে, এইভাবে ভালো, একবারে বেশি করে না করে। আচ্ছা আচ্ছা, মানে কম করে শুরু করতে কম হবে। করে শুরু করে অভিজ্ঞতা হইলে আস্তে আস্তে, তারপরে সে আগে যদি পারে তাহলে পারতে পারবো। আর বেশি করে কিনলে সে ওরকম গুছাই আনতে পারবো না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ভালো লাগলো কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।